নারীকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে। সে বিবাহের আগ পর্যন্ত তার বাবার অধিকারে থাকবে, বিবাহের পরে স্বামীর অধিকারে থাকবে, স্বামী মৃত্যু পর্যন্ত তাকে ঘরে বসায়া বসায়া খাওয়াবে। সুবহানাল্লাহ। সে শুধু রান্নাবাড়ি করবে, খাবে, ঘরে বৈশা বৈশা খাবে। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, অন্য কোন ধর্ম এটা দিতে পারবে? দিতে পারবে? এই জন্য তারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য যেই পায়তারা চালাচ্ছে, আমাদের মুসলমান মা বোনদের সোচ্চার হতে হবে। এই সোচ্চার হয়ে ইমানি মিছিলে আমাদের শরীক হতে হবে। আগামী শনিবার, এই শনিবারে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, এই যে সরকারের পক্ষ থেকে নারীদেরকে বেশ্যা বানানোর যে নারী সংস্কার কমিটি গঠন করা হয়েছে, নারীদের ইজ্জত কমানোর, আমার সরলা মনের মা বোনদেরকে, বাংলাদেশের মা বোনদেরকে আধুনিকতার ছোঁয়ায় ইউরোপ আমেরিকার মতো বেশ্যা বানানোর যে পায়তারা চালাচ্ছে, এই ইমানি দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব যা আমাদের মা বোনদেরকে এসব থেকে বিরত রাখা। ইমানি চেতনা দায়িত্ব এটাই যে আমরা মুসলমান হিসাবে আমার মুসলমান ভাই বোনদের ইমান যেন নষ্ট না হয়। এই জন্য আমরা সবাই এই যে আগামী শনিবার কালকে এই সোহাগী উদ্যানে আমরা যারা পারি শরীক হয়ে ইমানি জায়গা থেকে আমরা জানাবো যে কোরআনে যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন যে নারী অগ্রাধিকার পাবে, পুরুষের সমান না, পুরুষ থেকে নারীরা আগে থাকবে, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তাদের পায়ের নিচে তাদের সন্তানের আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। আমরা কোরআনের আইনের বিরুদ্ধে তোমরা যে আইন করতে চাও, আমরা এই আইন মানি না। কোরআনের আইনের বিরুদ্ধে যেই আইন করতে যাবে আমরা তাদেরকে মানি না। আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন করবে, তোমরা সারা জীবন দেশ চালাও, আমাদের কোনো আপত্তি নাই। কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোনো হুকুম হয়, কোনো আইন জারি হয়, সে আমার বাবা হোক, সে আমার দাদা হোক, সে আমার চাচা হোক, সে যাই হোক না কেন, তার সাথে আমার কোনো আপোষ নাই। কোরআনের বিরুদ্ধে যখন আইন হবে, আমি নরম হতে পারি, আমি তার সাথে নরম গলায় আদবতার সাথে কথা বলতে পারি। যখন কোরআনের বিরুদ্ধে আইন হবে, সে আমার বাবা হোক, সে যাই হোক না কেন, তার সাথে কোনো আমার আপোষ নাই। প্রয়োজন হলে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ময়দানে, যদি যুদ্ধে ফরজ হয় ইসলামী খেলাফতের জন্য, যদি উলামায়ে কেরামের ফতোয়া আসে, যুদ্ধ করতে হবে ইসলামী এলাকায় কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আবারও যুদ্ধের আমামা বাজাইতে হবে, দামামা বাজাইতে হবে। তখন আল্লাহ যে কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, হতাশ হয়ো না, পেরেশানি হয়ো না, চিন্তিত হয়ো না, তোমরাই বিজয় হইবা যদি মুমিন হও। মুমিনের এই রশি গলায় লাগিয়ে, মুমিনের টাইটেল গলায় লাগিয়ে আমরা রাজপথে নামতে রাজি আছি না নাই? আছি তো ইনশাআল্লাহ। ঈমানদারের ঈমানি দাবি। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার মধ্যে মুনাফিকদের সর্দার ছিল। তার সন্তান বলল, হুজুর আমাকে অনুমতি দেন, আমার বাবার কল্লাটা আপনার পায়ের নিচে না রাখি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বাবার সাথে কোনো আপোষ করে নাই। ইসলামের আইনের বিরুদ্ধে যেই যাবে তার সাথে কোনো আপোষ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বলল, আব্বা যুদ্ধের ময়দানে আমি আপনাকে সামনে দেখেছি, আমি আপনাকে চাইলে হত্যা করতে পারতাম, কিন্তু আপনি আমার বাবা, এই জন্য আপনাকে হত্যা করি নাই। আবু বকর বললেন, আল্লাহর কসম, তুমি যদি আমার সামনে পড়তে তোমাকে আমি হত্যা করতাম। সুবহানাল্লাহ। কারণ কি? তুমি ইসলামের বিরুদ্ধে, তুমি হলে আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো বন্ধুত্ব নাই। যে ইসলামের বিরুদ্ধে আইন করবে, যে ইসলামের কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করবে, আমি মুমিন হিসাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি মুমিন হিসাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। পারিবারিক সম্পর্ক হোক, দেশীয় সম্পর্ক হোক, রাষ্ট্রীয় সম্পর্ক হোক, তার সাথে কোনো সম্পর্ক নাই। তার বিরুদ্ধে আন্দোলন করে তোলা, তার বিরুদ্ধে জবান তুলে তোলা, এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি চেতনা, এটা মুসলমানের মধ্যে লালন পালন করতে হবে। মুসলমান যদি এই ঈমানি চেতনা নিজের ভিতরে লালন পালন করতে পারে, আবারও আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে।
যেদিন থেকে মুসলমান তরবারি ছেড়ে দিয়েছে, যুদ্ধকে জঙ্গির আস্তানা মুসলমান বানিয়েছে, এদিন থেকেই ইসলামী খেলাফত, উসমানী খেলাফত যখন শেষ হয়ে গিয়েছে, ওই দিন থেকে মুসলমানদের কপালে লাঞ্ছনা বঞ্চনা সব এসেছে। আবার যদি মুসলমান একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য, আমি যেই দলেরই হই না কেন, আমার টার্গেট রাখতে হবে আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। মুসলমান যদি আবার এই চেতনা নিজের দিলের মধ্যে লালন পালন করে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আমরা আল্লাহর দিনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। ইমানই দায়িত্ব।